সম্রাট আওরঙ্গজেব আমরা সকলেই কম বেশি চিনি। আমরা যারা ইতিহাস পড়ি তারা সবাই ওনাকে চিনি। সম্রাট আওরঙ্গজেব 49 বছর ধরে ভারত শাসন করেছিলেন। তার সাম্রাজ্যের আয়তন ছিল 40 লক্ষ বর্গ কিলোমিটার। বলতে গেলে ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ এলাকা ছিল তার রাজত্বের অন্তর্ভুক্ত। প্রজার সংখ্যা ছিল 15,80,00,000। আওরঙ্গজেবের বছরে রাজস্ব আদায় করতেন $450 মিলিয়ন। বুঝতে পারতেছেন কত টাকা? বর্তমান যুগে কিন্তু এই টাকাটা একটা বিশাল অ্যামাউন্ট। ওই সময় ফ্রান্সের সম্রাট ছিলেন চতুর্দশ লুই। লুইয়ের চেয়ে আওরঙ্গজেবের 10 গুণ বেশি রাজস্ব আদায় হতো। তার অধীনে ভারতবর্ষের অর্থনীতি ছিল পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। 1700 সালের দিকে তিনি ভারতবর্ষের অর্থনীতিকে $90 মিলিয়ন উন্নীত করেছিলেন। ভারতবর্ষের জিডিপি ছিল পুরো পৃথিবীর জিডিপির 4 ভাগের 1 ভাগ। তার মানে আপনারা বিষয়টা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারতেছেন কতটা বিশাল। বর্তমান যুগেও কিন্তু এটা কিন্তু একটা ছোটখাটো বিষয় নয়। যেহেতু $90 মিলিয়ন একটা জিডিপি যদি কোনো দেশের কাছে থেকে থাকে তাহলে বিষয়টা কিন্তু চারটেখানি কথা নয়। 1707 সালে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আওরঙ্গজেব 88 বছর বয়সে নিজের সম্পত্তির একটা উইল তৈরি করলেন। মৃত্যুর পরে উইল দেখা গেল তার কাছে 14 রুপি আর নিজ হাতে বোনা কিছু টুপি আছে। এগুলো বিক্রি করে তার জানাজা আর দাফনের খরচ করতে বলেছেন। আর সারা জীবন কুরআন শরীফের নকল করে 300 রুপি জমিয়েছেন এই টাকাগুলো। তার মানে আপনি যদি বিষয়টা যদি চিন্তা করেন, বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের রাষ্ট্রপতি মানে রাজা, সে তার পুরো জীবনে মাত্র 14 রুপি আয় করছে আর কুরআন শরীফের কিছু কপি করছে নিজ হাতে লেখা, আর কিছু টুপি বুনন করে রেখে গেছে। এইগুলো হচ্ছে তার সম্পত্তি। বর্তমান যুগে যেমন ধরেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া প্রেক্ষাপটে যদি দেখা যায়, রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, একটা মন্ত্রী দেখা গেছে একজন মন্ত্রী 5 বছরের জন্য হয়। 5 বছর জন্য হওয়ার পরে দেখা গেছে তার বিদেশে একটা বাড়ি ওই জায়গা, সে বিদেশে একটা বাড়ি তৈরি করে। সন্তান যদি থাকে দেখবেন বিদেশি ইউনিভার্সিটিতে পড়তেছে, ভালো একটা পদে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর দেখবেন বাড়ি গাড়ি সম্পত্তির অভাব নাই। দেখবেন 5 বছর ক্ষমতা থাকার পরে সাধারণত একটা এমপি 5 বছর যদি ক্ষমতা থাকে দেখবেন তার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি হয়ে গেছে ওই সময় আর এই সময়ের মধ্যে কত আকাশ পাতাল ব্যবধান। ভারতবর্ষে এরকম একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান থাকার পরেও ভারত অস্বীকার করে তাদের দেশে মুসলমানের কোনো কৃতিত্বই নাই। ভারতবর্ষে তৈরির পিছনে যে মুসলমানের কৃতিত্ব আছে, মুসলমানের অবদান আছে, এটা তারা মনেই করে না। আওরঙ্গজেব যে 300 রুপি কুরআন শরীফের নকল করে জমিয়েছিলেন তার সম্পত্তি, তাও আবার সে মারা যাওয়ার পরে গরিবদের মাঝে দান করে দিতে বলেছেন। মানে ওইটুক তার সম্পত্তি, এটুক কিন্তু সম্পূর্ণ হালাল। তারপর দরবার আর রাজকোষে খোঁজ নিয়ে দেখা গেল উইলের বাইরে সম্রাটের কোথাও কোনো সম্পত্তি নাই। তাই আমরা যে বিষয়টা যদি সিম্পলি চিন্তা করি, বর্তমান যুগে কিন্তু একটা মেম্বার চেয়ারম্যান যদি দেখেন 5 বছর ক্ষমতা থাকার পরে তাদের সম্পত্তি কিন্তু ডাবলের পর ডাবল হয়ে যেত। কত গুণ বার এটার কিন্তু কোনো হিসাব নাই। এটা হচ্ছে ইসলাম, আর এটা হচ্ছে ইসলামের শাসন, আর এটাই হচ্ছে ইসলামের খেলাফত। কিন্তু আমরা বর্তমানে ইসলাম বলতে কি বুঝি? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, আর হাতে একটা বন্দুক আছে। জঙ্গিবাদের মতন দেখা যায়। বর্তমান সমাজ আমাদেরকে এইভাবে ব্রেন ওয়াশ করতেছে যে আমরা ইসলাম বলতেই এই ধারণাটা আমাদের মাথায় এসে পড়ে। সাধারণত যারা আমরা ইসলাম ধর্ম পালন করি আমাদের মাথায় আসে না, কিন্তু বিদেশি যে আছে বা ইন্ডিয়ান মানুষ আছে তারা ইসলাম বলতে এই জিনিসটাই বোঝে। এটা আমাদের মাঝে কীভাবে ব্রেন ওয়াশ করা হলো? এটা ব্রেন ওয়াশ করা হলো এইভাবে যে আপনি খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা ইন্ডিয়ান সিনেমার মধ্যে, তামিল হোক, হিন্দি হোক বা ভারতীয় বাংলা সিনেমাগুলো হোক, এই প্রায় 90% সিনেমার মধ্যেই দেখবেন ভিলেনগুলো যা আছে এরা কিন্তু মুসলিম। এদের মাথায় টুপি থাকে, এদের মাথায় দাড়ি থাকে, এদের পরনে পাঞ্জাবি থাকে। এটা কিন্তু এইভাবে আস্তে আস্তে ব্রেন ওয়াশটা করা হয়েছে। তারপর যে আপনি যদি দেখেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হোক আর ইন্ডিয়ার প্রেক্ষাপটে হোক,
যত সরকারি উচ্চ পর্যায়ের কর্মচারী আছে তারা সবাই কিন্তু হিন্দু। আর আমরা যে বিভিন্ন ধরনের গল্প, কবিতা, উপন্যাস, নাটক এগুলো যে পড়ি, এগুলোর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে যত শিক্ষিত সুশীল সমাজের মানুষের ক্যারেক্টারগুলো আছে সবগুলোই সনাতন ধর্মের। সেই গল্প, নাটক, উপন্যাসগুলোতে তারা একটা শিক্ষিত রোল প্লে করছে। এইভাবে দেখা গেছে শুধু উপন্যাস আর নাটক সাহিত্য না, সিনেমাগুলোতেও আপনি একটা সিনেমা দেখেন, সেই জায়গায় দেখবেন একজন সনাতন ধর্মী লোক, বিশেষ করে হিন্দু, তারপর আছে খ্রিস্টান, দেখবেন এরা যে সময় একটা ছবির মধ্যে রোল প্লে করে দেখবেন সেই জায়গায় তারা খুব দয়ালু, খুব শিক্ষিত। এটা কিন্তু আস্তে 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 কিন্তু ব্রেইন ওয়াশ করা হইতেছে। এটা আমাদের যে বর্তমান যুগের যে যুব সমাজ তারা কিন্তু বেশিরভাগ এই সিনেমাগুলো দেখে, এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু তাদেরও ব্রেইন ওয়াশ করা হইতেছে। তো এইটাই বর্তমানে ইসলাম সম্বন্ধে মানুষের যে একটা খারাপ চিন্তা ভাবনা আছে, এটা কিন্তু একদিনে আসে না। এটা সময়ের পর সময় এইভাবে, এটা কিন্তু সময়ের পর সময় কিন্তু এইভাবেই মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে।